জাপানে আমি যখন পিএইচডি করতে যাই, তখন জাপানের মেক্সিমাম যে আপনার বারবার হাউসগুলো আছে, নাপিত যে হাউসগুলো সবগুলো মেয়েরা করে। এখন আপনি যদি চুল কাটতে যান, তাহলে ন্যূনতম আপনার আ খরচ হলো প্রায় ৳২৫০০ বাংলাদেশী টাকায়। আর বাংলাদেশে চুল কাটার জন্য আপনার কত টাকা দেন? মাত্র ৳১০০। অথচ দেখেন ওইখানে আপনার অনেক উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা আ ইউনিভার্সিটি পাস অথবা ডিপ্লোমা কোর্স করে তারা কিন্তু এই কাজগুলা করতেছে। আরেকটা ছোট্ট উদাহরণ করতেছিলাম। ওইখানে একজন সুইপার ছিল। মহিলা মানুষ, বয়স ৮০ থেকে ৮৫ বছর। আমি উনাকে একদিন জিজ্ঞেস করছিলাম যে, "আপনি এই কাজ করেন কেন?" উনি আমাকে বললেন যে, উনি ফরেন মিনিস্ট্রির একজন সেক্রেটারি ছিলেন। উনি কি করবেন? উনি এই কাজ করতেছেন। তার কাছে কাজ সব কাজই সমান। কাজেই আসুন আমরা সবাই আমরা কাজকে মূল্যায়ন করি। আমাদের মর্যাদা নয়, আমাদের শিক্ষাগত যোগ্যতা নয়, আমাদের আ আ মানে আ বিবেক নয়। আমরা আমাদের কাজের প্রতি আমরা আ আ বেশি মনোযোগী হই। যেমন বিএনপি বলেছে যে, "প্রার্থী নয় ধানের শীষকে ভোট দিন।" ঠিক আমারও আপনার কাছে আ অ সুনির্দিষ্ট আপিল থাকবে যে, আপনারা কাজের দিকে মনোযোগী হন। ওই কাজটা কোন লেভেলের সেটা না।